এই পাশে আরেকটা অয়েল সিল থাকে। দুই পাশে যে দুইটা অয়েল সিল, এইটার মানে আমার বাইকের বাঁ পাশের অয়েল সিলটা একটু বড়। ওমা দেখে আমার মাইলেজ 35 থেকে, বিলিভ ইট অর নট, আমি এখন মাইলেজ পাই 40-41-এর মতো। যে অ্যাপাচি আরটিআর 4ভির সাসপেনশনে যেই হচ্ছে অয়েল সিলটা ইউজ করা হয়, ওইখানে দুই পাশে দুই মডেলের অয়েল সিল হয়। তা আমি কি করলাম, আসসালামু আলাইকুম ডিয়ার ভবঘুরেবাসী, কেমন আছেন আপনারা সবাই? ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদেরকে স্বাগতম। যাই হোক, আমি আজকে কয়েকটা আননোন ব্যাপার নিয়ে কথা বলবো, যেই ব্যাপারগুলো অনেকেই জানে, আবার অনেকে জানেই না যে এরকমটা হইতে পারে। হ্যাঁ, তার মধ্যে উল্লেখযোগ্য একটা ব্যাপার হচ্ছে, আসেন আজকে আমরা একটু এদিক সেদিক একটু যাই। আমার হাতে আজকে সময় আছে, তো একটু ডাইনামামে যে তারপরে হচ্ছে এখানে বাইকের ফটোশ্যুট হচ্ছে। অ্যাপাচি আরটিআর 4ভিতে জানেন তো যে দুইটা অয়েল সিল থাকে, যে কোনো বাইকেই হচ্ছে অয়েল সিল থাকে। এখন আমি জানতাম যে অয়েল সিলগুলা সাধারণত দুইটা একই সাইজের হয়, একই মাপের হয়, কিন্তু অ্যাপাচি আরটিআর 4ভিতে আপনার অয়েল সিলের আবার কাহিনী আছে। দুই পাশে দুই রকমের অয়েল সিল বসে। আমি আপনাদেরকে একটু সামনে নিয়ে যেয়ে আমি থামায়া দেখাইতেছি, যদি ইনিশিয়ালি খালি চোখে ওইভাবে করে বোঝা যায় না। একটা মডেলে নাকি এক এক রকমের অয়েল সিল, এবং মানে তিনটা অয়েল সিলের মডেল টোটাল। ঘটনা হচ্ছে এইটা। তো এই জিনিসটা সবার জানা থাকা প্রয়োজন, যে অ্যাপাচি আরটিআর 4ভির সাসপেনশনে যে অয়েল সিলটা ইউজ করা হয়, ওইখানে দুই পাশে দুই মডেলের অয়েল সিল হয়। আমি যদি এখানেই সাইড করে আপনাদেরকে দেখাই, এই জায়গাটা সুন্দর আছে, আমি আপনাদেরকে একটু দেখাই যে অয়েল সিলের যে কাহিনীটা, এটা কি ঘটছে। অয়েল সিলের ব্যাপারটা হচ্ছে, এই যে এখানে একটা অয়েল সিল থাকে এবং এই পাশে আরেকটা অয়েল সিল থাকে, এই পাশে আরেকটা অয়েল সিল থাকে। দুই পাশে যে দুইটা অয়েল সিল, এইটার মানে আমার বাইকের বাঁ পাশের অয়েল সিলটা একটু বড়, একটু মোটা, আবার ডান পাশের যে অয়েল সিলটা, এটা একটু চিকন, এটা একটু চিকন এবং এটা পাতলা, এরকম টাইপের হয়। আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে স্পার্ক প্লাগের ব্যাপারটা। আমার একটা ধারণা ছিল, আমি জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন শেয়ার করি, কারণ অনেকেই আছে যে আমার মতো চিন্তাভাবনাগুলো তাদের সাথে মিলে যাবে। আমি হচ্ছে বাইকটা লাস্ট 2 বছর আমি এনজিকের ইরিডিয়াম লেজার স্পার্ক প্লাগ, একদম ফ্ল্যাগশিপ, যেটা জাপানি, মেড ইন জাপানি, ওই স্পার্ক প্লাগটা আমি ইউজ করতাম আমার বাইকের জন্য। ওই সময়তে আমি মাইলেজ পাইতাম হচ্ছে আপনার অ্যারাউন্ড 35-36, ঠিক আছে, এর বেশি আমি কখনো পাই নাই। তো মানে আমার এই বাইকটা কেনার পর থেকে আমি হচ্ছে ইরিডিয়াম ইউজ করতাম। পরে মানে আমার কাছে মনে হইতো যে ইরিডিয়ামে মাইলেজ দেয় বেশি এবং ইরিডিয়ামে টান ওঠে ভালো। এখন ইরিডিয়াম স্পার্ক প্লাগের একটা সেট আপ আছে, এই সেট আপটা যখন আপনি ফুলফিল করবেন, তখন আপনি স্পার্ক প্লাগ থেকে একদম ভরপুর একটা পটেনশিয়াল আউটপুট পাবেন। স্পার্ক প্লাগের সাথে আরও দুইটা সেট আপ আপনাকে অ্যাড করতে হবে, তাহলে আপনি যে ফুল আউটপুট পাবেন। সেই দুইটা হচ্ছে, একটা হচ্ছে রেসিং কয়েল এবং আরেকটা হচ্ছে রেসিং কেবল। ইরিডিয়ামটা আমার এখনও বাসায় পড়ে আছে। ভাই ব্রাদারের সাথে কথা হইলো, ওরা আমাকে সাজেস্ট করলো যে না, ইরিডিয়ামটার থেকে নাকি স্টকের স্পার্ক প্লাগে মাইলেজটা ভালো দেয়। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, স্টকের একটা স্পার্ক প্লাগের দাম 200 টাকা। আপনি যখন একটা ইরিডিয়াম স্পার্ক প্লাগ লাগাবেন, আপনার মিনিমাম অরিজিনাল খুঁজে টুজে কিনে লাগাতে গেলে 1500-1600 টাকা চলে যায়। তো ওই হিসেবে আমি চিন্তা করলাম, যেহেতু 200 টাকা, আমি একটা সেট করে ইউজ করে দেখি, যদি ভালো লাগলো তাহলে তো হইলো, আর না হইলে চেঞ্জ। তা আমি যখন স্টকের স্পার্ক প্লাগটা ইউজ করলাম, ওমা দেখে আমার মাইলেজ 35 থেকে, বিলিভ ইট অর নট, আমি এখন মাইলেজ পাই 40-41-এর মতো অ্যাভারেজ। তো শুধুমাত্র জাস্ট আমি স্পার্ক প্লাগটা চেঞ্জ করলাম, তো তখন আমার মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল যে আসলে স্টকে অনেকেই বলতো যে স্টকের স্পার্ক প্লাগে মাইলেজটা ভালো দিবে। অ্যান্ড হ্যাঁ, আর টানের পরিবর্তনের কথা যদি বলেন, আমি কোনো টানের কোনো পরিবর্তন পাই নাই। আমার আগের স্পার্ক প্লাগ দিয়ে আমি বাইক যেভাবে করে টানতে পারতাম, আমার এখনকার স্টকের প্লাগ দিয়েও আমি সেভাবে টানতে পারি। আপনি ইরিডিয়ামের পরিবর্তনটা তখনই পাবেন যখন আপনি রেসিং কয়েল, রেসিং কেবল এবং ইরিডিয়াম স্পার্ক প্লাগ এগুলা একসাথে সেট আপ করবেন। এর আগ পর্যন্ত আপনি ভালো পোটেনশিয়ালিটি পাবেন না। আমার কাছে একটা জিক্সার গাড়ি আছে, যে জিক্সার গাড়িতে হচ্ছে আপনার জিক্সার যেটা নতুনটা ডুয়েল টোন, ওইটার মধ্যে ইরিডিয়াম স্পার্ক প্লাগ
তার পাশাপাশি রেসিং কয়েল এবং রেসিং কেবল লাগানো। তো ওইটার আগের ফিডব্যাক কেমন ছিল এবং এখনকার কেমন ফিডব্যাক, এই ব্যাপারটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং গাড়িটাও দেখাবো ওটা টান কেমন ওঠে, নর্মালি অন্যান্য জিক্সার থেকে কেমন এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যায়। আমি এই ব্যাপারগুলো আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। একটু সামারি করে দিই যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলাম। প্রথমত আমাদের বাইকের অ্যাপাচি RTR 4Vর যে অয়েল সিল থাকে সাসপেনশনে, অয়েল সিল কেটে গেলে আপনারা যখন অয়েল সিল পরিবর্তন করতে যাবেন সেই ক্ষেত্রে অয়েল সিলের দুইটা ডান সাইড এবং বাম সাইড দুই পাশে কিন্তু দুই মডেলের অয়েল সিল বসে। সো অবশ্যই অয়েল সিল কিনতে গেলে অয়েল সিলের স্যাম্পল আপনাকে নিয়ে যেতে হবে, এটা একদম মাস্ট রেকমেন্ডেড। দ্বিতীয়ত ব্যাপারটা সেটা হচ্ছে চেইন স্পকেটের ব্যাপারটা হলো, আগের চেইন স্পকেটের একটাই মডেল ছিল, তো ইদানিংকালে নাকি চেইন স্পকেটের দুইটা মডেল আসছে। এখন দুইটা মডেলের জন্য এখন নাকি অনেক সময় স্যাম্পল নিয়ে যাওয়া লাগে বা কয় দাঁতের এটা গনে তারপরে নিয়ে যাওয়া লাগে চেইন স্পকেট কেনার জন্য। আর তৃতীয়ত যে ব্যাপারটা স্পার্ক প্লাগ নিয়ে আলোচনা করলাম, যে আপনি যদি আপনার বাইকের মধ্যে শুধু আলাদা একটা রেসিং স্পার্ক প্লাগ ইউজ করেন, শুধুমাত্র ইরিডিয়াম বা লেজার এরকম টাইপের স্পার্ক প্লাগ শুধু ইউজ করেন, তাহলে আপনি ওই স্পার্ক প্লাগ থেকে প্রপার ইউটিলাইজেশনটা পাবেন না। আপনি যদি প্রপার ইউটিলাইজেশন পেতে চান সেই ক্ষেত্রে আপনাকে স্পার্ক প্লাগের সাথে রেসিং কয়েল এবং রেসিং কেবল এই জিনিসগুলোও ইউজ করতে হবে। এই তিনটার কম্বিনেশন হলে তখন আপনার বাইকের থেকে আপনি প্রপার ফিডব্যাক পাবেন এবং বাইক তখন দেখবেন 100-100 হয়ে যাবে। যাই হোক, আজকে এই ছোটো ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ইনফরমেশনগুলো অন্যান্য মানুষের সাথেও শেয়ার করবেন যাতে তারা ব্যাপারগুলো জানতে পারে। এখন আল্লাহ হাফেজ।